ভক্তিবিনোদ ঠাকুর তার বৈষ্ণব ভজনে লিখেছে, শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন অনুকূল, ভক্ত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকার মূল। তো ভক্ত সেবা পরম সিদ্ধি, কোন ভগত? শুদ্ধ ভক্তের সেবা পরম সিদ্ধি। কোথাও লেখা নাই কৃষ্ণ সেবা পরম সিদ্ধি। কৃষ্ণ চায় না আমার ডাইরেক্ট কেউ সেবা করে, কৃষ্ণ চায় আমার ভক্তের ভক্ত হোক কেউ, সে আমাকে পাবে। ভগবানকে পেতে গেলে কার ভক্ত হতে হবে? ভগবানের যারা ভক্ত তার দাসত্ব হবে, তাহলে ভগবানকে পাওয়া যাবে। আমরা ঘরে ঘরে গোপাল পালি, রাধা মাধব পালি, তারপর গৌরনিতাই পূজা করি, কৃষ্ণের পূজা করি, কত ডাকলাম, ভগবান আসলো না। ভগবান চায় না এটা। ভগবান ভাগবতে বলছেন, মোরে পূজে মোর ভক্ত না পূজে সে দাম্ভিক, সে নহে মোর প্রসাদের পাত্র। ভগবান কি বলেছেন? আমার পুজো করে, ষোড়শ প্রচার পূজা। সকালবেলা উঠে কত রকমের ষোড়শ প্রচার পূজা, 56 প্রকার আইটেম আমাকে রান্না করে দেয়, কত আমাকে আহ্বান করে চোখের জলে, কিন্তু আমি তো খুশি না তাতে। কেন? ভগবান বলছে মোরে পুজো মোর ভক্ত, সে দাম্ভিক, সে অহংকার ব্যক্তি, আমার পুজো করে, আমার ভক্তের আরাধনা করে না, ও আমাকে কোনোদিন পাবে না। তার জন্য বৈষ্ণব সেবার বিধান দেওয়া হয়েছে। বৈষ্ণব সেবার মাধ্যমে খুব তাড়াতাড়ি ভগবানকে পাওয়া যায়। আর বৈষ্ণব রূপে ভগবান আমাদের গিরিয়ে আসে। বুঝি ভগবান আপনি একদিন গিরিয়ে এসে যেত, আপনি আরে ভগবান কি করবো, আপনি একটু বিমোহিত হয়ে যেতেন। তাই ভগবান বৈষ্ণব রূপে আসে।